الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. التعليم কোরআন সুন্নাহ শিক্ষার একটি নন্দিত প্ল্যাটফর্ম তরুণদেরই এরই আলোকে আজকের এই মুবারক অনুষ্ঠান বিভিন্ন এলাকা বিভিন্ন শহর থেকে আগত সম্মানিত দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ, আপনারা ঘোষকের কাছ থেকে শুনেছেন যে আমাকে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, সমাজের কিছু প্রচলিত শিরক এবং তা থেকে মুক্তির উপায় বা তা পরিহার করা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ঈমানদার, আমাদের ঈমানকে যদি শিরক মুক্ত রাখতে হয়, অবশ্যই সমাজে প্রচলিত শিরক সম্পর্কে আমাদের ধারণা থাকা চাই। আমরা অনেকেই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, অথচ যদি তালাশ করা যায়, খোঁজ নেওয়া যায়, তাহলে দেখবেন অনেকেরই ঈমান নাই, আমরা অনেক শিরক কাজে লিপ্ত আছি। আমাদের ঈমান নির্ভেজাল নয়, আমাদের ঈমান শিরক যুক্ত। এজন্য বর্তমান যুগে এবং বর্তমান চাহিদা অনুযায়ী আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে আমাদের ঈমানকে খাঁটি করতে পারি, আমাদের ঈমানকে কিভাবে আমরা নির্ভেজাল রাখতে পারি এবং আমরা আমাদের ঈমান আমলকে কিভাবে শিরক মুক্ত রাখতে পারি। আসল কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আমরা সমাজে প্রচলিত শিরক এগুলো বোঝার আগে শিরক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। শিরক শব্দটা হলো আরবি, এর অর্থ হলো অংশীদার, শরীক। এর থেকে আরবি পরিভাষায় আরেকটা শব্দ আছে ইশরাক, এর থেকে হলো মুশরিক, যার অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। আর যিনি অংশীদার সাব্যস্ত করেন ওনাকেই আরবি পরিভাষায় মুশরিক বলা হয়। শিরক সাধারণত দু প্রকার। এক প্রকার হলো শিরকে আকবর, এটাকে আমরা বলি বড় শিরক। আর এক প্রকার শিরক হলো শিরকে আসগর, ছোট্ট শিরক। এই যে শিরকে আকবর, যা ঈমান বিধ্বংসী, যা ঈমানকে ধ্বংস করে দেয়, এই শিরকে আকবর, যে শিরকে আকবরকে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম আবার চার ভাগে বিভক্ত করেছেন। প্রথম প্রকার হলো আল্লাহর জাত বা আল্লাহর সত্তা এর সাথে কাউকে শরীক করা। যেমন আমি আছি, আমার একটা সত্তা আছে, আপনারা যারা এখানে আছেন আপনাদের প্রত্যেকেরই একটা সত্তা আছে, জাত। এই জাতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরকের প্রথম প্রকারের প্রথম প্রকার, শিরকে আকবরের প্রথম প্রকার, আল্লাহর জাত বা আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের লোকের কাছে আবির্ভূত হয়েছিলেন, তাদের বেশিরভাগ বিশাল একটা অংশ ছিল মুশরিক। মুশরিক মানে এই নয় যে তারা আল্লাহকে বিশ্বাস করে না, এবং তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশ বংশের লোকেরা ছিল মূর্তি পূজারী, এরা ছিল প্রতিমা পূজারী, কিন্তু তারাও আল্লাহকে বিশ্বাস করে। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, তারা সেও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানত। কোরআনের এক আয়াতে আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এই আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, মক্কার মুশরিকরা আপনাকে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই এই আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। তাদের আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ঈমান শিরক মুক্ত হয় না, নির্ভেজাল ঈমানদার হওয়া যায় না।
বরং নির্ভেজাল ঈমানদার হওয়ার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর জাত বা আল্লাহর সত্তায় আর কোনো শরীক নেই। তাই দেখবেন সূরা ইখলাস যে সূরাটা খুব ছোট্ট সূরা, যে সূরার নাম রাখা হয়েছে ইখলাস, অথচ ইখলাস শব্দ এই সূরার ভিতরেই নেই। কিন্তু এই সূরার দ্বারা আল্লাহ শিরিক মুক্ত ঈমানের শিক্ষা দিয়েছেন। আমরা সবাই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, কুল, হে নবীজি আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। সুতরাং আল্লাহকে বিশ্বাস করলেই শিরিক মুক্ত ঈমানদার হওয়া যাবে না, নির্ভেজাল ঈমানদার হওয়া যাবে না। বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, তার জাত বা তার সত্তায় কোনো শরীক নেই। আল্লাহ রাসূল যখন এ দাওয়াত দিয়েছিলেন মক্কার মুশরিক কাফিরদেরকে, যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার কাফির মুশরিকরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই বিশ্বাস করো, তাহলে তোমাদের ইহকাল পরকাল সফল হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। মক্কায় বসবাসকারী যে কাফির মুশরিক যারা, এরা নবীর কাছে প্রশ্ন উত্থাপন করলো, হে মুহাম্মদ আমরা তো আগের থেকেই আল্লাহকে আল্লাহ মানি, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আমরা তো সেই আল্লাহ মানি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? ইহুদিরা যারা মদিনার আশেপাশে বসবাস করত, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রশ্ন উত্থাপন করলো, হে মুহাম্মদ তুমি আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? আল্লাহ তো আমরা সৃষ্টিকর্তা মানি। দূর দূরান্তে যে সমস্ত খ্রিস্টানেরা বসবাস করত, ঠিক সেইভাবেও তারা প্রশ্ন উত্থাপন করলো, মুহাম্মদ আমরা তো আল্লাহকে মানি সৃষ্টিকর্তা হিসেবে, তুমি আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন আল্লাহর দাওয়াত দিচ্ছ? তখনই আল্লাহ এই সূরা নাযিল করলেন যে তোমাদের আল্লাহ বিশ্বাস করা আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আল্লাহর দাওয়াত দিচ্ছি সেটা সমান নয়। হে ইহুদিরা, তোমরা তো আল্লাহকে এক মানো না, বরং তোমরা দুই খোদাতে বিশ্বাসী। আল্লাহর জাত বা সত্তায় তারা আল্লাহর একজন নবী হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে তারা। এজন্য ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করার কারণে আল্লাহ যে একজন, তার জাত বা সত্তায় হযরত উযাইরকে অংশীদার করেছে, এজন্য ইহুদিরা মুশরিক। ঠিক তদ্রূপভাবে খ্রিস্টানেরা তিন খোদায় বিশ্বাসী, তারাও আল্লাহর জাত এবং সত্তায় অংশীদার করেছে হযরত ঈসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামকে। তারা বলে হযরত মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহর বউ আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। তাহলে আল্লাহর জাতের সাথে তারা ঈসা আলাইহিস সালামকে সংযুক্ত করেছে এবং মরিয়ম আলাইহিস সালামকে সংযুক্ত করেছে। এই হলো আল্লাহর জাত বা আল্লাহর সত্তার সাথে অংশীদার করা। আর মূর্তি পূজারী যারা, তারা এক দুই খোদায় বিশ্বাসী নাই, তারা বহু খোদায় বিশ্বাসী। সেই সময়কার আল্লাহর ঘরে 360টা দেবতা ছিল, তারা এই 300 বড় বড় দেবতাগুলার পূজা করত আর আল্লাহকেও সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করত, আর মূর্তিগুলাকে আল্লাহর শরীক মনে করত। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে এরাই হইল মাধ্যম, এই হলো মুশরিকেরা, হলো বহু খোদায় বিশ্বাসী। এজন্য ইহুদিদেরকে বলা হয় তৃত্ববাদী, তারা দুই খোদায় বিশ্বাসী। খ্রিস্টানদেরকে বলা হয় তৃত্ববাদী, তারা তিন খোদায় বিশ্বাসী। মুশরিকেরা বহু খোদায় বিশ্বাসী, এজন্য তাদেরকে বলা হয় বহুবাদী। আর সূরা ইখলাস নাযিল করে আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি দুনিয়াবাসী মানুষকে জানিয়ে দিন, কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছি তিনি একক, তার জাত বা তার সত্তায় কোনো অংশীদার নেই। সুতরাং তোমাদের আল্লাহ বিশ্বাসে আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে আকাশ পাতাল ব্যবধান, তোমরা আল্লাহর জাত বা সত্তায় অংশীদার করেছো। সুতরাং শিরক অত্যন্ত জঘন্যতম একটা গুনাহ, যেটা যে অপরাধটা ক্ষমার যোগ্য, যে অপরাধটা ক্ষমার যোগ্য। কারণ আল্লাহর জাত বা সত্তার সাথে অংশীদার করলে আল্লাহ কখনো এই গুনাহটা ক্ষমা করেন না। অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শোনো হে আমার দর্শকেরা, আল্লাহ তুমি যা গুনাহ করো না কেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ, এই শিরিক গুনাহ করে মুশরিক অবস্থায় মারা গেলে জামিন চিরদিনের জন্য নামঞ্জুর। মুশরিক অবস্থায় যে মারা যাবে তার জামিন চিরদিনের জন্য নামঞ্জুর, সে কোনোদিনও আর জান্নাতে আসতে পারবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। এজন্য শিরক এমন একটা অপরাধ
এটা খবর অযোগ্য যে শিরকের বেলায় কোনো প্রকারের জামিন নাই, কোনো প্রকারের জামিন মঞ্জুর হবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহর জাত বা আল্লাহর সত্তায় কাউকে শরীক করা, আল্লাহ এই গুনাহটা কখনো ক্ষমা করেন না। দেখুন বিষয়টা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিই। আমি যে বাবার সন্তান, অবশ্যই আমার দেহে বাবার অংশ রয়েছে, বাবার দেহেও আমার অংশ রয়েছে। এবার শুনুন আপনারা, যদি কোনো একটা স্ত্রী তার স্বামীকে বলে যে হে আমার স্বামী, তুমি একমাত্র আমার স্বামী, এছাড়া আমার আর কোনো স্বামী নেই, কিন্তু আমার যে দেহ আছে এই দেহটা ভোগ করার জন্য আরো কিছু পুরুষের অধিকার আছে। এভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, বলুন তো আপনারা, স্বামী কি এই স্ত্রীকে কখনো মেনে নিতে পারবে না? কেন? কারণ ওই স্বামী স্ত্রীটা তার জাতের বেলায়, তার সত্তার বেলায় তার স্বামীকে রেখে অন্য স্বামীকে তার উপর মুক্ত হলের অধিকার দিয়েছে। এজন্য স্বামী ওই স্ত্রীকে কখনো মানবে না, কারণ স্ত্রী তার জাতের বেলায়, তার সত্তার বেলায় স্বামী থাকা অবস্থায় অন্য কাউকে শরীক করেছে। এটা যেমন কোনো স্বামী মেনে দিতে পারে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন, আল্লাহ তো মানবেই, আমাকেই মানবে, খোদা মানবে তো আমাকেই মানবে। আমার সাথে তুমি ঈসাকে শরীক করবে, আমার সাথে তুমি মরিয়মকে শরীক করবে, আমার সাথে তুমি উজাইরকে শরীক করবে, আর বলবে উজাইর আল্লাহর ছেলে, বলবে ঈসা আল্লাহর ছেলে, বলবে মরিয়ম আল্লাহর বউ। আমি আল্লাহ কখনো এই শিরিক গুনাহ ক্ষমা করব না, কারণ শিরিক আল্লাহর জাত বা আল্লাহর সাথে শরীক করা। এজন্য হে আমার প্রিয় ভাইরা, আজকে থেকে ওয়াদা করুন, আল্লাহর জাত, আল্লাহর সত্তায় যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, এই দেহের ভিতরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত যাকেই আল্লাহ মানছি তাকেই মানবো, তার জাত তার সত্তার সাথে আমি কাউকে শরীক করব না। এজন্য হাদিসের কথা বলে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সাহাবীকে, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যদিও তোমাকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে বারবার ফাঁসি দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করো না। এজন্য মুসলমান, তোমার ঈমানকে যদি খাঁটি রাখতে চাও, নির্ভেজাল ঈমানদার হতে চাও, ফাঁসি কাস্তে ঝুলো, তবু আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, এই হলো শিরকের একটা প্রকার, আল্লাহর জাত বা আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা। 2 নম্বর, আল্লাহর কিছু গুণ আছে, এই সমস্ত গুণের বেলায় কাউকে শরীক করা যাবে না। যে আল্লাহ এই গুণ, যেই গুণের অধিকারী আল্লাহ, ঠিকভাবে সেইভাবে এই গুণের অধিকারী আরেকজন আছেন, সমকক্ষ মনে করা। গুণের ক্ষেত্রে আল্লাহর কিছু বিশেষ গুণ আছে, ওই গুণগুলোর বেলায় যদি আপনি কাউকে সমকক্ষ মনে করেন, সমগুণ সম্পন্ন মনে করেন, হবে এটা আল্লাহর গুণের ব্যাপারে অংশীদার, আল্লাহর গুণের ব্যাপারে শিরক, যাকে আরবি পরিভাষায় শিরক ফিস সিফাত বলা হয়। আগেরটাকে বলা হয় যে শিরক ফিস জাত, আর এটাকেই বলা হয় শিরক ফিস সিফাত। সুতরাং আল্লাহর কিছু গুণ আছে, এই গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ হলেন আলিমুল গায়ব, ভবিষ্যৎ খবর জানেওয়ালা। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নন, এমনকি আমাদের নবীও আলিমুল গায়ব নন। দুনিয়াতে আল্লাহ যখন নবী পাঠাইছেন, কোন নবীও আলিমুল গায়ব নন। এক ঘন্টা পরে কি হবে এখানে আমরা যেমন ভাবে কেউ জানে না, কোন নবী কোন ভবিষ্যতের খবর জানেন না। এজন্য আলিমুল গায়ব, গায়বের খবর জানেওয়ালা একমাত্র একক আল্লাহ তাআলার গুণ। এখন যদি কেউ বিশ্বাস করে আমার পীর সাহেব গায়ব জানেন, কেউ যদি বিশ্বাস করে আমার বাবা গায়ব জানেন, কেউ যদি বিশ্বাস করে অমুক শেখ গায়ব জানেন, কেউ যদি বিশ্বাস করে আমার অমুক মনীষী আগামীতে কি হবে সেটা জানে, তাহলে এই জানার দ্বারা আলিমুল গায়ব একক গুণ, যা আল্লাহর সাথে খাস ছিল, কোন ব্যক্তির সাথে যদি তা খাস করা হয়, এটা হবে শিরক ফিস সিফাত, আল্লাহর জাতের সাথে অংশীদার করা। ঠিক তদ্রূপভাবে হাদির এবং নাদির এককভাবে আল্লাহর গুণ, আল্লাহ সব জায়গায় উপস্থিত, নাদির আল্লাহ সবকিছু দেখেন, এই গুণটা একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং কেউ যদি বলে কোনো মানুষের ব্যাপারে অথবা তার পীরের ব্যাপারে, না হয় কোনো নবীর ব্যাপারে বলল যে এই নবী হলেন হাদির নাদির, তিনি সব জায়গায় উপস্থিত হন, তিনি সবকিছুই দেখেন, নিঃসন্দেহে সে শিরক করেছে। এমন একটা শিরক, যেই শিরক হলো শিরক ফিস সিফাত, যেই শিরক করলে ঈমান নির্ভেজাল থাকে না, ঈমানই আছে কিনা না তাও সন্দেহের ভিতরে পড়ে যায়।
আজকাল আমরা যে সমাজে বসবাস করি অনেক মানুষ এমনও পাইবেন দাড়ি তার ঠিক, টুপি তার ঠিক, পাঞ্জাবি তার ঠিক, এরপরে দেখবেন সে বলে যে আমার পীর সাহেব আলিমুল গায়ব জানে। আছে না নাই? অনেক দেখবেন এই বিশ্বাস করে যে আমি এখানে বসা, আমার নবী এখানে উপস্থিত হল, আমার নবী গায়বের খবর জানেন, আমার পীর সাহেব আমি যদি কাছে থাকি, দূরে যদি আমার পীর সাহেব থাকে, হয় লন্ডনে থাকুক, না হয় সিলেটের এক প্রান্তে থাকুক, না হয় ঢাকার এক প্রান্তে থাকুক, অনেক লোক বিশ্বাস করে এমনও যে আমার পীর সাহেব আমি এখানে থাকলেও আমার পীর সাহেব দূর থেকে আমাকে দেখে যে আমি কি করি কি না। নিঃসন্দেহে এগুলা শিরকি আকীদা। এমন আকীদা পোষণ যারা করবে তাদের ঈমান তো নাই, ঈমানের লেশ মাত্র নাই। এজন্য মুআজ্জাজ হাজিরিন, বলুন তো শিরকের ব্যাপারটা ঈমান সংরক্ষণ করার জন্য, ঈমানকে খাটিয়ে রাখার জন্য, যেই ঈমান ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। ঈমান হলো জান্নাতের প্রধান সার্টিফিকেট। জান্নাতে ঢুকতে হলে অবশ্যই নির্ভেজাল ঈমানদার, ঈমানের অধিকারী হওয়া লাগবে। ঈমান যদি থাকে না, জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এজন্য আমাদের ঈমানকে নির্ভেজাল রাখার জন্য সমাজে প্রচলিত শিরক এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? 3 নম্বর একটা শিরক হলো এই সৃষ্টি জগৎ পরিচালনাকারী কে ভাই আপনারা বলেন তো? না আর কেউ আছে? না না, এই সৃষ্টি জগৎ পরিচালনার বেলায় একক ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। আপনি যদি বিশ্বাস করেন না অমুকের কিছু ক্ষমতা আছে অলৌকিক কিছু ঘটানো, আপনি যদি মনে করেন যে এই ক্ষমতা আল্লাহর আছে আর এই পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে বা অন্য কোনো যে কোনো বিষয়ে অমুকেরও সেই ধরনের ক্ষমতা আছে, এই ক্ষমতা একমাত্র আল্লাহর, এই ক্ষমতাটা যদি কোনো ব্যক্তির বেলায় আপনি কাজ করেন তাহলে সৃষ্টি জগৎ পরিচালনা করার ক্ষেত্রে আপনি শিরক করেছেন, এমন একটা গুনাহ করেছেন যে এই গুনাহর দ্বারা আপনার ঈমান ক্যান্সেল হয়ে গিয়েছে। 4 নম্বর একটা শিরক হলো ইবাদতের বেলায় আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইবাদতের বেলায় আল্লাহর সাথে কাউকে শরীক করা। আপনি সিজদা করলেন আল্লাহকে, আবার ঠিক সেই সিজদা মাজারে গিয়ে মাজারের পীর সাহেবকে করলেন। কি হলো? যেই সিজদা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ, এছাড়া এই পৃথিবীতে আর কাউকে সিজদা করা জায়েজ নয়। আপনি যখন মসজিদে আসেন আল্লাহকে সিজদা করেন, মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে মাজারের পীরকে সিজদা করলেন, যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাস সেই ইবাদতটা পীরের মাজারের পীরের সঙ্গে করলেন, তাহলে আপনার ঈমান রইল কোথায়? ইবাদতের সাথে আপনি আপনার পীরকে শরীক করলেন, ইবাদতের সাথে আপনি দরগাহে শায়িত যে ব্যক্তি তাকেও আপনি শরীক করে ফেললেন, আপনার ঈমান তো নাই, আপনি ইবাদতের ক্ষেত্রে শরীক করলেন। এই হইল শিরকের প্রথম প্রকার শিরকে আকবর। এই শিরকে আকবরের মাঝে প্রধানত 4টা। 1 নম্বর আল্লাহর জাত বা সত্তায় কাউকে শরীক করা, 2 নম্বর আল্লাহর গুণের বেলায় কাউকে শরীক করা, 3 নম্বর সৃষ্টি জগতের পরিচালনাকারী একমাত্র আল্লাহ, আপনি আর কাউকে শরীক করলেন, 4 নম্বর ইবাদতের বেলায় কাউকে শরীক করা। এই 3টা হলো জঘন্যতম শিরক। এছাড়া উলামায়ে কেরাম বলেন আরেক প্রকারের শিরক হলো শিরকে খফি, যেটাকে শিরকে আসগর বলা হয়। সেটা কি? বলে আপনি নামাজ পড়ছেন ঠিকই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কেবলমাত্র শুধুমাত্র নামাজ পড়ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর এছাড়াও আপনি নিয়তে রাখলেন যে মানুষটার সামনে আমি নামাজ পড়ছি সেই মানুষটা আমাকে যদি দেখে তাইলে বলতে আমি নামাজি, তাহলে তারও প্রশংসা আমি পাবো। এই মানুষটার কাছে যদি সংবাদ পৌঁছে যে আমি আজকে নামাজ পড়েছি, সেই লোকটাও খুশি হবে। তাহলে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকার পাশাপাশিও কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে আপনি নামাজ পড়লেন, যেটাকে আরবি পরিভাষায় বলা হয় রিয়া, লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত। রাসূল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আর শত শত ইবাদত এমনও আছে যেগুলা আমি আপনারা করি নেক আমল, কিন্তু নিয়তে থাকে অনেক সময় কোনো মানুষকে খুশি করার জন্য, কারো বাহবা পাওয়ার জন্য, কারো মুবারকবাদ পাওয়ার জন্য। মনে রাখবেন যে নেক আমলের ভিতরে উদ্দেশ্য থাকে কোনো মানুষকে খুশি করার জন্য, যার নাম রিয়া। এজন্য রিয়া হইল ঈমান আমল ধ্বংসকারী গোপন একটা বিষয়। ঈমান আমল ধ্বংসকারী হলো গোপন একটা আমল, গোপন একটা বিষয়, সেটার নাম হলো শিরকে খফি, সেটার নাম শিরকে আসগর। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে বহু প্রচলিত শিরক আছে। এই শিরকের মধ্যে একটা হলো জাদু টুনা বান মারা, আছে না নাই? অনেকে বলে অমুকে জাদু করেছে এজন্য তার এই হয়েছে, অনেকে বলে অমুক বান মেরেছে এজন্য আমার এই অবস্থা হয়েছে, অমুকে বলে যে অমুক অমুক কিছুই করে ফেলেছে। এগুলা বিশ্বাস করা ভাই, জাদু টুনা এগুলা বিশ্বাস করা নিঃসন্দেহে শিরক। কারণ কেউ কারো কিছু করতে পারে না, যা করেন আল্লাহ করেন।
এই এই বিশ্বাস যদি থাকে তাহলে পুরা গেল আপনার ঈমান নির্ভেজাল, না হয় আপনার ঈমান নির্ভেজাল নয়। টুকটাকভাবে রোগ নিরাময়কারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। দেখবেন আমাদের সমাজে অনেকে বালা পরিধান করে, অনেকে আংটি পরিধান করে, অনেকে গলায় অনেক কিছু পরিধান করে, এই বিশ্বাস থেকে যে এই আংটি এই বালা পরিধান করলে এটার দ্বারা আমার রোগ নিরাময় হবে। রোগ নিরাময়কারী মনে করবে একমাত্র আল্লাহ তাআলাকে। এখানে সেই রোগ নিরাময়কারী বালার প্রতি তার বিশ্বাস হইল, আংটির প্রতি তার বিশ্বাস হইল। নিঃসন্দেহে এটাও সমাজে প্রচলিত একটা শিরক। এইভাবে সমাজের প্রচলিত শিরকের অভাব নাই, অভাব নাই। আমরা যদি যারা আছি দিন শিক্ষার আলোকে চলে আসি, এই প্ল্যাটফর্মে চলে আসি দিন শিক্ষার জন্য, দেখবেন আপনারা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক ঢুকে গিয়েছে। অনেক লোক এমন বলে, হ্যাঁ হ্যাঁ এই লোকটাকে যদি 1 ঘন্টা আগে ডাক্তারের কাছে নিয়ে যেতাম রোগটা বেঁচে যাইতো, কারণ যে গাড়িতে ছিল সেই গাড়িতে তার অক্সিজেন নাই, এজন্য সেই অবস্থায় মারা গেছে। এটাও একটা শিরকি কথা, কুফরি কথা। ঠিক তদ্রুপভাবে অনেকে বলে, হ্যাঁ হ্যাঁ অমুক ডাক্তারকে না দেখাইয়া তমুক ডাক্তারকে যদি দেখাইতে পারতাম তাহলে সে বেঁচে যাইতো, কারণ এই ডাক্তার রোগ ধরতে পারে নাই। এগুলাও শিরকি কথা, এগুলাও কুফরি কথা। নিঃসন্দেহে এগুলাকে আমাদেরকে বর্জন করতে হবে। মনে রাখতে ভাইয়েরা আমার, একমাত্র আল্লাহ হলেন সকল ক্ষমতার অধিকারী। আমার চাওয়া, আমার পাওয়া, আমার সুখ, আমার শান্তি, আমার জীবনের যা কিছু হয় সব আল্লাহ থেকেই হয়। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হলে, আমাদের ঈমানকে খাঁটি করতে হলে অবশ্যই শিরক মুক্ত ঈমানের দরকার। কাজেই শেষের দিকে যে কথাটা বলছি, আল্লাহ তার নবীকে বলতেন, নবীজি আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সব প্রচেষ্টা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। কাজেই কাল হাসরের মাঠে আল্লাহ রিয়া মুক্ত আমল চাইবেন, রিয়া মুক্ত আমল চাইবেন। বিন্দু পরিমাণ রিয়া যদি কোনো আমল থাকে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা চেষ্টা করি প্রত্যেকে, আমি সহ আপনারা এমন আমল করি যেই আমলের ভিতরে যেন ইখলাস থাকে, যেই আমলের ভিতরে যেন রিয়া থাকে। কোনো অবস্থাতেই যেন আমরা শিরক কাজে যেন লিপ্ত না হই। শেষে একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন মহিলা আসছিল। মহিলাটা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এসেছিল, তার শরীরটা আবৃত অবস্থায় ছিল। আসার পর বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আমার চেহারাটাকে আপনার সামনে বের করতে পারছি না পর্দার বিধান থাকার কারণে। যদি আমার চেহারাটা বাইর করা যেত তাহলে আমি আপনাকে দেখাইতাম আল্লাহ আমাকে কি পরিমাণ সৌন্দর্য তৈরি করেছেন। কিন্তু এত সত্ত্বেও আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার স্বামী চায় আরেকটা বিয়ে করার জন্য, আমার স্বামী চায় আরেকটা বিয়ে করার জন্য। একথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী একটু বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। শাগিররা জিজ্ঞেস করে, বড় পীর সাহেব কি হইল? বলে, দেখুন ওই মহিলাটা মেনে নিতে পারছে না যে আমার স্বামী থাকা অবস্থায়, আমার স্বামী, ওই মহিলাটা মেনে নিতে পারছে না স্বামী থাকা অবস্থায় ওই স্বামীটা আরেকজন মহিলাকে তালাশ করছে, ওরা ওই মহিলা মেনে নিতে পারছে না। তাইলে আল্লাহ কিভাবে মেনে নিবেন? মসজিদে এসে নামাজ পড়ি আল্লাহর কাছে, চাই আল্লাহর কাছে। মসজিদ থেকে বের হয়ে দেখা যায় আমি মানুষের দ্বারস্থ হই, আমি মানুষের দ্বারস্থ হই। দরকার কি আমি চিন্তা করি, দরকার সাহিত্য ব্যক্তির কাছে আমি সুখ শান্তি চাই, আমি ছেলে চাই, আমি মেয়ে চাই, আমার অভাব অনটন সবকিছু চাই। কিন্তু শিরকি আমল ভাই। এজন্য শেষ কথা, রাসূল বলেন, একটা জুতার ফিতাও ছিঁড়লে সর্বপ্রথম আল্লাহর কাছে বলো, মানুষের কাছে নয়। একটা জুতার ফিতা ছিঁড়লেও সর্বপ্রথম আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতা ফিরে গিয়েছে, আপনি ব্যবস্থা করে দিন। এটাই হবে ইখলাসের পরিচয়, এটাই হবে শিরক মুক্ত ঈমানের পরিচয়। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে শিরক মুক্ত ঈমান নিয়ে পরকালে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।